খেদমতে আমাদের দাওয়াতের স্বার্থে উনি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপদিষ্ট ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ। আমি ওনাকে অনুরোধ করেছি যে আমাদের দিনী ভাইদের উদ্দেশ্যে আইমাই সালাসা অর্থাৎ শেখ ইবনু বাজ, ইবনু উসাইমিন ও শেখ আলবানীর জীবনীর উপরে ছোট্ট করে কিছু কিছু বিষয় আমাদেরকে শোনানোর জন্য, যাতে করে আমরা আমাদের ইমানি চেতনাটাকে বৃদ্ধি করতে পারি, ইমানি চেতনাকে আরও ত্বরান্বিত করতে পারি। এই পর্যায়ে আমি অনুরোধ করছি ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য ফালিয়াতাফাদ্দালু মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين. মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাআহ ফেনী কর্তৃক আয়োজিত আজকের সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি, মাননীয় মেয়র ফেনী পৌরসভা, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আখতারুল আমান আল মাদানী এবং সম্মানিত অন্যান্য আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ফেনী এবং তার আশপাশে থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের দিনী ভাই এবং বোনেরা, সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর পরিবেশে মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাআর পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। বর্তমান যুগের বলতে পারি আমরা তিনজন বিশিষ্ট আলেম, যাদেরকে বলা হয় যে তারা মুজতাহিদ পর্যায়ের আলেম। আসলে আলেমদের মধ্যে কিন্তু সবাই কিন্তু এক মাপের নয়। যারা মুজতাহিদ পর্যায়ের ওলামায়ে কিরাম তারা হচ্ছেন সর্বোচ্চ। আসলে এই পর্যায়টা এতই উঁচুতে যে অনেকেই আমরা বলি যে বর্তমান যুগে আসলে মুজতাহিদ পর্যায়ের আলেম পাওয়া খুবই দুষ্কর। সে কারণে বর্তমান যুগের মধ্যেও যাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন নওয়াজের নতুন নতুন বিষয় যেগুলো সৃষ্টি হয়, সেখানে যাদের ফতোয়া আমরা গ্রহণ করি তাদেরকে পর্যন্ত অনেকে মুজতাহিদ পর্যায়ের আলেম বলেননি, বরং বলেছেন যে মুজতাহিদের হুকুমে তারা পড়েন। অর্থাৎ যে কোনো বিষয়ে ফতোয়া নিতে হলে মুজতাহিদ আলেমদের কাছ থেকে যেমন নিতে হয়, বর্তমান যুগে যেহেতু মুজতাহিদ আম যেটাকে বলা হয় সেই মানের আলেম যেহেতু নাই, সেহেতু তাদের হুকুমে যারা কমপক্ষে তাদের থেকে আমরা ফতোয়া গ্রহণ করতে পারি। যাই হোক, এখানে একটা প্রশ্ন হলো যে আমরা এশা সালাতের পূর্বেও জানতে পেরেছি যে আমাদের ইতিহাস জানা প্রয়োজন। আমাদের সালাফরা কত কষ্ট করেছেন দাওয়াতের জন্য, দ্বীনের জন্য, সেটা আমাদের জানা প্রয়োজন। কিন্তু আমরা অনেক আগের সাহাবায়ে কেরামের পরে তাবেঈ বা তার পরের যুগের বা 400-500 হিজরি 700 হিজরির আলেমদেরকে কেন বাছাই করলাম না? তারা তো অনেক পূর্বের আলেম, তারা অনেক কষ্ট করেছেন। কিন্তু আমরা যে তিনজন আলেমকে আজকে সিলেক্ট করেছি তারা কিন্তু বর্তমান যুগের বলতে পারি আমরা, যদিও তারা মারা গেছেন প্রায় 20 বছর আগেই বা তার বেশি হলো, কিন্তু আমরা অনেকেই তাদেরকে পেয়েছি। যারা ছোট একেবারে 10-15 বছর বয়স তারা হয়তো পায়নি,
কিন্তু আমরা অনেকেই তাদেরকে পেয়েছি। এখন আমরা অনেক সময় আমাদের পূর্বের সালাফদের আলেমদের ইতিহাস যখন আমরা বলি সবাইকে, তখন তারা অনেকেই মনে 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 করেন যে ওই যুগের কথা বলা যাবে না, ওই যুগ ছিল অন্যরকম একটা যুগ, তাদের দুনিয়ার প্রতি এত লোভ লালসা ছিল না, দুনিয়াতেও এত কিছু তখন ছিল না, স্বাভাবিক তারা দুনিয়ার বিমুখ ছিলেন, এটাই স্বাভাবিক হবে, বা আমাদের অনুভূতি তেমন একটা জাগে না। কিন্তু আজকে যে তিনজন আলেমকে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে বা আমরা আলোচনা করব, তারা কিন্তু খুব বেশি আগের না। আমরা যে যুগ অতিক্রম করছি তারা কিন্তু এই যুগেও বসবাস করেছেন। সেখান থেকে আমরা কি শিক্ষাটা পাই? আমি যখন এই তিনজন আলেমের ক্ষেত্রে বা তাদের সম্পর্কে যখন যে কোনো বিষয় পড়ি বা জানি, তখন সবসময় আমার একটা জিনিস মনে হয় যে তাদের জীবন থেকে আমাদের আলেম ওলামাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমি যখন যে আলোচনা করব, এখানে যারা আমরা আলেম ওলামা একরাম আছি, তারা আমরা চেষ্টা করব যে তারাও কিন্তু অনেক বড় বড় বিদ্বান ছিলেন, তাদের জীবনটা তারা কিভাবে অতিবাহিত করেছেন সেখান থেকে আমরা একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করব, এবং তারা কেমন ছিলেন এখন আমরা কেমন আছি সেটা একটু তুলনা করলে আমরা কিন্তু বুঝতে পারব। তবে তাই বলে আলেম ওলামা ছাড়া যারা আছেন সম্মানিত সুধী আপনারা, তারা আবার যেন আমাদের বর্তমান আলেম সমাজকে আবার আমরা তুলনা করতে তাদের সাথে না যাই, আমাদের এটা দায়িত্ব না। আমি বলছি যে যারা আলেম আছেন ওনারাই নিজেদেরকে তুলনা করবেন আমাদের এই তিনজন আলেমের সাথে, যে আমরা তাদের সাথে কতটুকু আমাদের পার্থক্য বা কতটুকু মিল। আলেম ছাড়া যারা আছি তারাও আমাদের জীবনে তাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। কোন শিক্ষাটা আমি লাভ করতে পারি, আমি যেন না বলতে যাই বা সমালোচনা করতে না যাই যে অমুক আলেমরা এমন ছিলেন, বর্তমান যুগের আলেমদের মধ্যে তো এটা পাই না। আমি কিন্তু এটার জন্য কিন্তু আপনাদেরকে বলছি না, বরং সবার জন্য এখানে শিক্ষা আছে, এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। বিশেষভাবে আমি বললাম যে আলেম ওলামাদের জন্য আমাদের অনেক শিক্ষা আছে। যাই হোক, আমি বেশি লম্বা করব না ভূমিকায়। আমি প্রথমেই আজকে যে বিশিষ্ট আলেম, ইমাম, মুজতাহিদ, উনার আলোচনা শুরু করব। তিনি হচ্ছেন, আপনারা তাকে সংক্ষিপ্তভাবে চিনেন ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই নামে। তার নাম হচ্ছে আব্দুল আজিজ এবং তার পিতার নাম ছিল আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ। তিনি জন্মগ্রহণ করেছেন 1330 হিজরিতে। আমি সংক্ষিপ্তভাবে কিছু পরিচয় দিয়ে দিই শাইখের, যদিও আপনারা জানেন, তবুও বলে দিই, তারপরে তার বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। উনি 1330 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 16 বছর বয়সে ওনার চোখ দুর্বল হয়ে যায়, চোখের সমস্যা দেখা দেয়। 20 বছর বয়সে শাইখ পুরোপুরি অন্ধ হয়ে যান। তারপরেও তিনি দিনের জ্ঞান অর্জন, দিনের দাওয়াতের সাথে সংশ্লিষ্ট ছিলেন। 1357 হিজরিতে, মানে প্রায় 27 বছর বয়সে তিনি সৌদি আরবের এক অঞ্চলের কাজী নিযুক্ত হন, বিচারক। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু বিচারক হয় ওলামা ইকরাম, যারা আলেম ওলামা। কারণ সেখানে আইন কি হচ্ছে, রাষ্ট্রীয় আইন হচ্ছেন কুরআন সুন্নাহর আইন। সে কারণে যিনি বিচারক হবেন তিনি হচ্ছেন আলেম। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি 27 বছর বয়সে তিনি বিচারক হন। তারপরে প্রায় 1371 হিজরি পর্যন্ত তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি দাওয়াতি কাজও করতে থাকেন, খুতবা, সাধারণ দার্স সহ আরও অনেক দাওয়াতি কাজ করতে থাকেন। 1381 হিজরিতে তিনি বা তার পূর্বে 1373 হিজরিতে 57 থেকে 71 পর্যন্ত ছিলেন বিচারক। 71-এ এসে রিয়াদ শিক্ষা বিষয়ক ইনস্টিটিউটে শিক্ষকতা পেশায় তিনি যোগদান করেন। তারপর সেখানে 2 বছর ছিলেন। তারপরে তিনি মদিনা ইউনিভার্সিটিতে 1381 হিজরিতে তিনি ভাইস চ্যান্সেলর হন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেই ইউনিভার্সিটির। 1381 হিজরিতে তিনি ভাইস চ্যান্সেলর হন সেখানে, এবং 1390 হিজরিতে পূর্ণ চ্যান্সেলর হয়ে যান।
মানে 9 বছর পরে। তারপর সেখানে তিনি অনেক দিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আপনারা জানেন যে তিনি সৌদি আরবের যে সর্বোচ্চ ওলামায়ে-কেরামদের যে পরিষদ আছে, হায়াত কিবারিল ওলামা, তাদের তিনি প্রধান ছিলেন। সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড আছে, যেটা ফাতোয়া লাজনা দায়মা, সেটার তিনি প্রধান ছিলেন। এছাড়া অনেক বড় বড় মাজমাউল ফিকহুল ইসলামী, রাবিতাতুল আলম ইসলামের অধীনে, সেটারও তিনি প্রধান ছিলেন। এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বড় বড় দায়িত্ব তিনি পালন করেছেন মৃত্যুর শেষ পর্যন্ত। শাইখের জ্ঞানের দিকে যদি আমরা খেয়াল করি, যে উনি এমন এক জ্ঞানী মানুষ ছিলেন যে যে বিষয়ে যখন কথা বলতেন তখন মনে হতো যে ওই বিষয়ে উনি স্পেশালিস্ট, এ বিষয় নিয়ে মনে হয় তিনি পড়াশোনা করেছেন। আমাদের মধ্যে আছেন না এখন অনেকে যে উনি আকীদা বিষয়ে ভালো, সব থেকে বেশি পারদর্শী। আবার আরেকজনের ক্ষেত্রে বলি যে উনি ফিকহি বিষয়ে বেশি পারদর্শী, আরেকজনের ক্ষেত্রে বলি যে উনি আরবি গ্রামারে পারদর্শী। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন কথা বলতেন যে বিষয়ে, মনে হতো যে ওই বিষয়ে উনি পারদর্শী, সব থেকে স্পেশালিস্ট। হাদিসের ক্ষেত্রে বললেও, ফিকহের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাফসীরের ক্ষেত্রে বললে, ফারাইজের ক্ষেত্রে বললে, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমরা হয়তো ওনাকে মুহাদ্দিস হিসাবে কিন্তু চিনি না। মুহাদ্দিস হিসাবে আরেকজন বিশিষ্ট মুহাদ্দিস বর্তমান যুগের শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা বলবো আপনাদেরকে, ওনার নামটাই চলে আসে। কিন্তু শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বিষয়ে অনেক বড় পাণ্ডিত্য ছিল তার। এমনকি হাদিসের রেজাল্ট শাস্ত্রেও কিন্তু অনেক অভিজ্ঞ ছিলেন তিনি। যে কোনো রাবের নাম বললে তিনি সাথে সাথে বলে দিতে পারতেন যে উনি কি দুর্বল নাকি সেকা নাকি সদুক, তিনি সব কিছু সুন্দরভাবে বলে দিতে পারতেন। তো যাই হোক, শেখ ইলমি ক্ষেত্রে খুবই শক্তিশালী ছিলেন। তার প্রমাণ তার বিভিন্ন বইগুলো আমরা আজকে দেখতে পাই। শাইখের কিন্তু খুব বড় বড় বই কিন্তু আমরা দেখতে পাবো না। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির খুব মোটা মোটা বই, খণ্ডের বই যে আপনি দেখতে পাবেন সেটা কিন্তু পাবেন না। শাইখের বইগুলো ছিল খুবই ছোট ছোট। কিন্তু দেখুন আল্লাহ তাআলা বরকত দিয়েছেন কিভাবে, তার গ্রহণযোগ্যতাটা দেখুন আল্লাহ তাআলা কিভাবে সবার কাছে কবুল, গ্রহণযোগ্যতা রাখি, সারা বিশ্বের আলেমরা তাকে চিনেন। যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তারা কিন্তু তাকে ভালোভাবে চিনেন। এই যে ছোট ছোট বই বিভিন্ন বিষয়ে, সালাতের বিষয়ে আছে, যাকাতের বিষয়ে, সিয়ামের বিষয়ে, হজ উমরা বিষয়ে, আকীদার বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতটা কিভাবে হবে, একজন দায়ীর কী গুণাবলী থাকা লাগবে, এই বিষয়েও তিনি লেখালেখি করেছেন। অনেক অনেক শাইখ বই লিখেছেন আলহামদুলিল্লাহ। সে তার অনেক কিছু অনুবাদও কিন্তু হয়েছে বাংলা ভাষায়, এবং আপনারা কিন্তু সে বইগুলো কিন্তু পান আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করবেন, বা আরবি ভাষাতে আমি দেখেছি আরব ওলামায়ে-কেরামের মধ্যেও অনেক ওলামায়ে-কেরাম আছেন যারা অনেক মোটা মোটা অনেক বই লিখেছেন। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি থেকে বেশি বই লিখেছেন, কিন্তু এতটা গ্রহণযোগ্যতা কিন্তু তারা পাননি, বা তার ইলমের প্রসারটাও কিন্তু তাদের এতটা হয়নি যতটা শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি হয়েছে। এগুলোর কিন্তু কারণ আছে, এগুলোর কিন্তু কারণ আছে। শুধু যে ইলম থাকার কারণে এটা কিন্তু না, আরও কিছু বিষয় ছিল যেগুলো তাদের এই কবুলিয়াতের ক্ষেত্রে সহযোগিতা করেছে, সেটা উল্লেখ করবো ইনশাল্লাহ। শেখ অন্যান্য ওলামায়ে-কেরামকে খুব শ্রদ্ধা করতেন। তিনি এত বড় আলেম ছিলেন কিন্তু অন্যান্য ওলামায়ে-কেরামকে খুবই শ্রদ্ধা করতেন। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহিকে তিনি আল্লামা বলে সম্বোধন করেছেন। অন্যান্য ওলামায়ে-কেরামের ক্ষেত্রে যেমন একবার মিশরে, আপনারা জানেন যে উনার সাথে মতনৈক্য থাকার পরও বা ভিন্ন মতের হওয়ার পরও তিনি আলেম বলে কিন্তু অনেক শ্রদ্ধা করতেন। সাইয়্যিদ কুতুব এবং তাদের সঙ্গীদেরকে যখন মিশরে মানে দণ্ডপ্রাপ্ত হলেন ফাঁসির, তখন কিন্তু তিনি কড়া ভাষায়, তিনি কিন্তু খুব সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু খুব কড়া ভাষায় তিনি প্রতিবাদ করেছিলেন। এটা থেকে বোঝা যায় যে আলেমদের প্রতি তার কত সম্মান এবং রেসপেক্ট ছিল শাইখের। তারও অনেক প্রশংসা করেছেন ওলামায়ে-কেরাম, সেগুলো আমি আসলে বললে সময় লাগবে। শুধুমাত্র একটা উক্তি বলবো, বর্তমান যুগের আলেমরা যাকে তাকে পেয়েছেন, তাকে সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে, আব্দুল্লাহ ইবনে সুলাইমান আল মানি হাফিজাহুল্লাহ, তিনি শাইখের কথা বলছেন যে শাইখ, এদিকে নজর দেবেন, কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি, চেয়ার পড়ে গেছে একটা, এইটুকু সমস্যা হয়নি, এদিকে। উনি আপনাদেরকে বললাম যে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? 27 বছর বয়সে মাত্র, মানে যৌবনে। অথচ উনি বলছেন, শেখ আব্দুল্লাহ ইবনে সুলাইমান মানি, যে সত্যি
এরকম মানে একজন আলেম, একজন কাজীকে আমরা মানে এই বয়সে এত সুন্দর বিচার করতে দেখেছি যে শাইখের যে কোনো বিচার উভয় পক্ষই খুবই সন্তুষ্ট চিত্তে মেনে নিত, যেটা অন্য বিচারকের ক্ষেত্রে এত পরিমাণ দেখা দেয় না। তিনি যে বিচার করতেন, যে রায় দিতেন, সেটা উভয় পক্ষই খুবই সন্তুষ্ট চিত্তে। আমাদের তো আসলে অনেক সময় বিচারকরা যে রায় দেয় প্রতিপক্ষ আমরা খুব ক্ষুব্ধ হয়ে যায় তাদের প্রতি, শাইখের ক্ষেত্রে এটা ঘটেনি, বরং উভয় পক্ষই যদিও তার বিপরীতে গেছে রায়, কিন্তু খুবই সন্তুষ্ট চিত্তে শাইখের রায়টা তারা মেনে নিতেন। এটা কিন্তু একটা তার ফতোয়া যেমন গ্রহণযোগ্য ছিল, তার ফতোয়াও যেমন গ্রহণযোগ্য ছিল সমাজে, তেমনইভাবে তার বিচারের যে রায় সেটাও কিন্তু সমাজে খুব সুন্দরভাবে তারা রেসপেক্ট করেছেন, গ্রহণ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি শাইখের কিছু বিষয় গুণাগুণগুলো কিছু আপনাদেরকে উল্লেখ করব। যেমন উনি খুবই নরম হৃদয়ের মানুষ ছিলেন। যখনই কোরআন তেলাওয়াত করতেন বা হাদিস পড়তেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো কিছু অধ্যয়ন করতেন বা নিজে বলতেন বা যে কোনো আলেম ওলামাদের জীবনী পড়তেন, বলতেন, যখন তিনি একটুতে কেঁদে ফেলতেন। খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন। এত বড় একজন আলেম, কিন্তু বিন্দুমাত্র কোনো অহংকার তার মধ্যে ছিল না। আসলে কিন্তু যারা যত বড় আলেম হন তারা কিন্তু বিনয় হন বেশি, এটাই সত্য কথা। যদি আপনি দেখতে পাই যে কোনো আলেম অহংকার করছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাকে ইলম দেয়নি, এটাই বুঝে নিতে হবে। ওই জন্য বলা হয় যে ইলমের 3টা পর্যায় আছে। মানুষ যখন প্রথম পর্যায়ে কিছু অর্জন করে তখন খুব অহংকার দেখায়, মনে হয় যে উনি সব কিছু জেনে ফেলেছেন। তারপরে যখন একটু আরও কিছু জানার চেষ্টা করেন, পড়াশোনা করেন, তখন কিন্তু তার এই অহংকারটা যায়, একটু বিনয় হন তখন তার। আর তৃতীয় পর্যায়ে যখন আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে চলে যান, তখন তার মনে হয় যে আমি কিছুই জানতে পারিনি, এখন অনেক কিছু আমার জানার বাকি আছে। তো শাইখ ওই শেষ পর্যায়ে ছিলেন বলে বিন্দুমাত্র অহংকার কিন্তু তার মধ্যে ছিল না, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি। এবং দুনিয়ার ব্যাপারে যদি আমরা দেখতে যাই, যে দুনিয়ার ব্যাপারে তার কোনো তেমন লোভ লালসা কিন্তু দেখা যায়নি। উনি যখন মদিনায় ছিলেন তখন চ্যান্সেলর থাকা অবস্থায় তাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল, এবং তাকে কিন্তু এটা তার জীবনের জন্যই দিয়ে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ গিফট, সম্পূর্ণ। উনি ওখানে মৃত্যু পর্যন্ত বসবাস করবেন, ওনার মালিকানায়। কিন্তু শাইখ নিতে অপারগতা প্রকাশ করেন, বলেন যে না, আমি বসবাস করব ঠিকই এ বাড়িতে, কিন্তু এখানে যাতে আমার নাম লেখা না হয়, বরং লেখা হয় যে মদিনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরদের বাড়ি, অর্থাৎ আমার পরে যারা আসবে মৃত্যুর পরে তারাও এই বাড়িতেই বসবাস করবো, সুতরাং আমি ব্যক্তিগতভাবে নিব না। কিন্তু আজকে যদি আমরা চিন্তা করি যে আমাদের মতো যদি ইমানদার আমরা হই, তাহলে আমরা একটা দিলে তখন আরও 2টা চিন্তা করব যে আরও 2টা কীভাবে লাভ করা যায়। যাই হোক, দুনিয়ার ব্যাপারে খুবই বিমুখ ছিলেন তিনি। আরও যে বিষয়গুলো, উনি বক্তব্যের ক্ষেত্রে সবসময় কোরআন এবং সুন্নাহ দলিলের ভিত্তিতে কথা বলতেন। এটা হয়তো আমাদের কাছে নতুন কিছু মনে হবে না, কিন্তু আমি একটা বিষয়ে সতর্ক করার জন্য বলি শুধুমাত্র। যেমন ওনাকে একদিন শ্রোতা একদিন বলছেন যে শাইখ, আপনারা যখন বক্তব্য দেন তখন শুধু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এগুলোই শুধু বলতে থাকেন, আর কোনো কিছুই আমরা শুনতে পাই না, শুধু কোরআনের কথা বলেন আর হাদিসের কথা বলেন। তখন উনি উত্তরে বলেছিলেন, ছোট্ট কথায় বলেছিলেন, আত-তাকলিদ লাইসা বিইলম, তাকলিদ কোনো জ্ঞান নয়, তাকলিদটা কোনো জ্ঞান নয়। আসলে মানে মূলত তাকলিদ যেটা আমরা বলি, যে কোনো দলিল টলিল বোঝা ছাড়াই একজন আলেমের কথা আপনি শুনবেন, এটাই তো তাকলিদ। এটা হবে আসলে একেবারে নিম্ন পর্যায়ের, যিনি কিছুই বোঝেন না, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই, তার বলার ক্ষমতা নেই, একটা আয়াতও বলতে পারবেন, একটা হাদিসও বলতে পারবেন না। উনাকে হয়তো যদি বলেন, তাহলে উনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমি অমুক আলেমকে বলতে শুনেছি, এটা অমুক আলেম এই ফতোয়া দিয়েছেন, এটা উনি বলবেন।
কিন্তু একজন আলেমের ক্ষেত্রে যখন কথা বলবেন উনি, তখন এটা তার জন্য শোভনীয় নয় যে তিনি আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এটা বাদ দিয়ে অমুক ফতোয়ার কিতাবে কি আছে, অমুক ফতোয়ার কিতাবে কি আছে সেটা বলা। শাইখ কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে এটা হচ্ছে তাকলিদ, যে আপনি সর্ব অবস্থায় শুধুমাত্র ওই এক অমুক ইমাম এটা বলেছে, অমুক আলেম এটা বলেছে, শুধু এটাই বলে যাবেন। তিনি বলছেন আর তাকলিদ লাইসা বিল। সুতরাং ইলম হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। এবং এই গুণটা আমরা আল্লাহর রহমতে শুধু শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি না, আরও ওলামা ইকরাম প্রায় প্রত্যেকের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাই। তারা যখন বক্তব্য দেন তখন তাদের বক্তব্যের মধ্যে আপনি দেখবেন প্রায় 70 বা 80% কোরআনের আয়াত এবং হাদিস থাকে। আপনারা হয়তো আমাকে বলবেন যে আপনার বক্তব্যের মধ্যেও তো তেমন কোরআন হাদিস নেই। আজকে আমাকে আসলে কোনো বিষয়ভিত্তিক আলোচনা করতে দেওয়া হয়নি, তো সেই জন্যই কিন্তু চেষ্টা করি যে কোনো সময় কথা বলার জন্য চেষ্টা করি যে কোরআন এবং সুন্নাহ থেকে বলার, সাথে কিছু উদাহরণ হয়তো দেওয়ার চেষ্টা করি মাত্র। তাদের বক্তব্যে আপনি দেখতে পাবেন যে প্রায় 70 বা 80% কোরআন আয়াত বা হাদিস। কিন্তু আমরা আমাদের সমাজে অনেক আলোচককে দেখেছি যে কোনো কোরআনের আয়াত বা হাদিস খুঁজে পাওয়া যায় না। এবং খুবই দুঃখজনক একটা বিষয় আপনাদেরকে বলি যে এমনকি কিছু কিছু বক্তাকে আমি দেখলাম আমাদের সহিহ আকীদারই আলোচনা সভা বা জালসা বা মাহফিল, সেখানে এমন বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে ওনার বক্তব্যের মধ্যে একটা কোরআনের আয়াত বা হাদিস কিছুই খুঁজে পেলাম না। ওই প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয়, প্রতিপক্ষের বিভিন্ন মাসালাগুলোকে কিভাবে বলে সুন্দর করে মানুষকে মজা দেওয়া যায়, এটাতেই ব্যস্ত। তো এটা কিন্তু আসলে একজন প্রকৃত অর্থে একজন আলেমের এটা পরিচয় নয়। বরং একজন আলেম যখন কোরআন সুন্নাহর মানুষকে দাওয়াত দিবেন তখন তিনি প্রতিটা বিষয় কোরআন সুন্নাহর ভিত্তিতে, হ্যাঁ উদাহরণই দিতে পারেন, কিন্তু আপনার সবসময় টার্গেট থাকবে প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলা, যতই তাদের ভুল থাক না কেন। বরং তাদের ভুলগুলোকে আমাকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। এটাই হচ্ছে একজন আলেমের পরিচয়। শাইখের আরেকটা বিশেষ গুণের মধ্যে হলো যে ফতোয়া যখন তাকে জিজ্ঞেস করা হতো, তিনি অনেক অনেক ফতোয়াতে বলেছেন লা আদ্রি, আমি জানি না। প্রশ্ন করা হয়েছে, উনি বলতেন আমি জানি না। দেখুন, যে আলেমের কথা বলছি, বর্তমান যুগে যদি জিজ্ঞেস করা হয় যে বড় বড় 3 জন আলেমের নাম বলুন, তার নাম কিন্তু আসবে স্বাভাবিক। উনি ফতোয়া দেওয়ার সময় বলতেন যে আমি জানি না। অনেক অনেক ফতোয়ায় আমি দেখেছি তিনি বলেছেন, বা ওনার ফতোয়ার কিতাবেও আপনি দেখতে পাবেন যে আতওয়াক্কফ। আরও যে 2 জন আলেমের আলোচনা করবো, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ নাসিরুদ্দিন আলবানী, সবার তাদের বক্তব্য আপনি দেখতে পাবেন অনেক সময় তারা বলেছেন লা আদ্রি, আমি জানি না। এমনকি একদিন একটা অনুষ্ঠানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে একজন বলেই ফেললেন, উনি একটা কি বিষয়ে, সম্ভবত বিবাহের বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন। তো শেখ তখন বলেছেন লা আদ্রি, আমি জানি না। তখন উনি হাসতে হাসতে বলছেন ও আনতা শেখ আনতা লা তাদরি, মানে উনি মনে করেছেন যে শেখ বিন বাজ মনে হয় বলতে চাচ্ছেন না জানেন, তারপর বা কিছু একটা তার মনে হয়েছে। উনি হাসতে হাসতে বলছেন যে আপনি এত বড় শেখ, আপনি জানেন না বলছেন, এটা কি মানে মানানসই হয় নাকি? যেমন যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল একটা, তার সঙ্গীরা তাকে এক জায়গায় নিয়ে গেছেন দাওয়াতি কাজের জন্য। ইমাম শাফিকে প্রশ্ন করেছেন একটা, ইমাম শাফি তখন বলেছেন যে লা উহসিনুহা, এই প্রশ্নের উত্তর আমি ভালোভাবে এখন দিতে পারবো না, আমার জানা নেই। তখন তার সঙ্গীরা তাকে বলেছিলেন ইয়া শেখ ইস্তাহরিন আলাক, আমরাই তো লজ্জিত হলাম আপনার এই কথা শুনে, আপনাকে নিয়ে আসলাম দাওয়াত দিতে, আপনি এত বড় একজন আলেম, বিজ্ঞ আলেম, আর আপনি ওদেরকে বলছেন যে আপনি জানেন না, এটা কেমন হলো? মান সম্মানের বিষয় আমরাই তো লজ্জিত হলাম, আর আপনি কিভাবে এভাবে বললেন যে আমি জানি না? তখন উত্তরে উনি বলেছিলেন লাকিন্নাল মালাইকা লাম তাস্তাহি হিনা ক্বালাত লা আ'লামু, যে সূরা বাকারার একটি আয়াত, ইল্লামা আল্লামতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা। উনি তখন বলছেন যে ফেরেশতারা কিন্তু এই কথা বলতে কিন্তু লজ্জা পায়নি যে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা কোনো কিছুই জানি না। উনি বলছেন তোমরা লজ্জা পেয়েছো, কিন্তু আমিও লজ্জা পাইনি, কারণ ফেরেশতারা বলতে লজ্জা পাইনি যে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা কোনো কিছু জানি না। দেখুন, শেখ বিন বাজ রহমতুল্লাহ অনেক মাসালায় যখন ওই ব্যক্তি তাকে বললেন যে শেখ আপনি এত বড় একজন আলেম, আপনি বলছেন যে আমি জানি না, তখন উনি ওই ব্যক্তিকে বলছেন আযদিন ফিল আফাক আন্না ইবনে বাজ লা ইয়ারিফ, তুমি শুধু আশ্চর্য হয় না, বরং তুমি গোটা পৃথিবীব্যাপী এখন ছড়িয়ে দাও
বলে দাও যে ইবনে বাজ রহমতুল্লাহ আলাই এই জিনিসটা জানেন না, আমার কোনো আপত্তি নেই তাতে। সুবহানাল্লাহ। এভাবেই তারা দেখুন ইলমের ক্ষেত্রে কত সতর্ক ছিলেন, কারণ যে কোনো বিষয়ে যখন আমি ফতোয়া দিব তখন যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি যখন, আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন যে এটা বৈধ কিনা, তখন আমি বললাম যে জি বৈধ, অথবা বললাম বৈধ নয়, এর মানেটাই কিন্তু হচ্ছে যে আল্লাহ তাআলা বৈধ করেছেন অথবা আল্লাহ তাআলা বৈধ করেননি। কিন্তু আমি যদি না জেনে আপনাকে বলি তাহলে হয়তো আল্লাহ তাআলা বৈধ করেছেন, কিন্তু আমি আপনাকে বললাম যে আল্লাহ অবৈধ করেছেন, তাহলে এটা আল্লাহর প্রতি মিথ্যারোপ হয়ে গেল না? সেজন্য না জেনে ফতোয়া দেওয়া এটা কিন্তু খুবই জিনিস। সেজন্য বড় বড় শায়েখরা, আমাদের বড় বড় ইমামরা যারা, তারাও কিন্তু অনেক মাসালা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনেক প্রমাণ আছে, আমি সেদিকে যাব না, তিনিও অনেক মাসালায় বলেছেন যে লা আদ্রি, আমি জানি না। তার শায়েখের কিন্তু শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার কিন্তু মানে স্মৃতিশক্তি কিন্তু অনেক প্রখর ছিল। তিনি হয়তো দেখা গেছে একদিন আপনার সাথে সাক্ষাৎ করেছেন, 5 বছর পরে যদি আপনি তার সাথে সাক্ষাৎ করেন, অনেক সময় আপনার হাত ধরে বা আপনার কণ্ঠস্বর শুনেও কিন্তু উনি বুঝে নিতেন যে অমুক ব্যক্তি আমার সাথে 5 বছর পূর্বে সাক্ষাৎ করেছেন। এত স্মৃতিশক্তির অধিকারী তিনি ছিলেন। উনার যে জিনিসগুলো সব থেকে আমার বেশি ভালো লেগেছে একটা দিক তার জীবনের, সেটা হলো সালাতের ক্ষেত্রে। সালাতের ক্ষেত্রে তার যে গুরুত্ব, শেখ কিন্তু সব সময় সালাত আদায় করতেন প্রথম কাতারে। খেয়াল করুন, এত বড় একজন দায়িত্বশীল, খেয়াল করবেন তার দায়িত্ব কিন্তু এত অল্প দায়িত্ব ছিল না। বিচারক ছিলেন, ভার্সিটির চ্যান্সেলর ছিলেন, ফতুয়া বোর্ডের প্রধান ছিলেন, তার মানে কাজ কিন্তু কম ছিল না। তার দৈনন্দিন রুটিন যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তিনি ব্যস্তই থাকতেন। কিন্তু সালাতের ক্ষেত্রে খেয়াল করুন যে তিনি প্রথম কাতারে সবসময় সালাত থাকতেন। উনি বলছেন যে আমার উস্তাদ শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ আল শেখ, উনি বলছেন যে আমি কোনো এক কারণে একদিন পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা সংক্রান্ত কোনো এক কারণে আমি সালাতে দেরি হয়ে যায় আমার, তো 1 রাকাত ফেল করি। তো যখন আমি সালাত সম্পূর্ণ ধরতে পারিনি, পরে পড়ছিলাম, তা আমার শিক্ষক শেখ সালেহ আব্দুল আজিজ উনি এই বিষয়টা খেয়াল করেন। তখন তিনি সালাত শেষ করে বলেন, উনি বলছেন যে আমাকে লক্ষ্য করে যে তিনি বলছিলেন এই জিনিসটা আমি বুঝে গেছি সেদিনই, যে কিছু কিছু মানুষ দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সালাতে প্রথম থেকে উপস্থিত থাকতে পারে না, সালাতে দেরি করে ফেলে। অথচ শাইখ বলছেন যে আমি ওই দিনই মনে হয় প্রথম দেরি করেছি। তো উনি তারপরে বলছেন যে তারপরে আমি সালাতে ওই তখন আর কখনোই যেতে দেরি করিনি, সবসময় সামনের কাতারে পড়তাম, প্রথম থেকে পড়তাম। ওনার কিছু ছাত্র তারা বলছেন যে একদিন শাইখের সাথে দেখা করতে চাইলাম। তো শাইখ বললেন যে তোমরা ফজরের সালাতে চলে আসো, আমি অমুক মসজিদে সালাত আদায় করবো ফজরের সময়, তো ফজরের সালাতের পরে তোমাদের সাথে কথা বলবো। তো তারা বলছেন যে আমরা গেলাম, কিন্তু সালাতের পরে শাইখকে দেখতে পাচ্ছি না। অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িতে যাওয়ার পর শাইখকে দেখলাম বের হয়ে আসলেন। উনি তখন বলছেন, এটা কিন্তু শেষ বয়সের কথা, শাইখ এসে বলছেন যে আমার জীবনের প্রথম আজকে ফজরের সালাত জামাতে মিস করলাম। সুবহানাল্লাহ, তার শেষ জীবনের কথা। শাইখ কিন্তু প্রায় 90 বছর বেঁচেছিলেন, প্রায় 90 বছর তিনি বেঁচেছিলেন। উনি বলছেন শেষ বয়সের কথা যে এই প্রথম মনে হয় আমি যতটুকু জানি যে ফজরের জামাতটা মিস করলাম, ঘুমের কারণে হোক বা যে কোনো কারণে হোক। তার মানে সালাতকে কত তিনি গুরুত্ব দিতেন। আজান যখন হয়ে যেত, কেউ যদি আসতেন তার কাছে কোনো কিছু বলতে চাইতেন, উনি বলতেন যে সালাতে যাচ্ছি, রাস্তায় যখন আমি যাব তখন আমাকে প্রশ্ন করিও বা বলিও, অথবা সালাত শেষ করে যখন বাসায় আসবো, অফিসে আসবো তখন বলিও, তার আগে না। মানে ওনার জন্য যে দেরি করবেন, আমরা হয়তো মনে করবো যে এটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে না। ওনার সামনে, ওনার অফিসে অনেক সময় মন্ত্রী পর্যায়ে অনেক বড় কেউ বসেছিল চেয়ারে, তারপরেও আজান হয়ে গেছে, সাথে সাথে বলেছেন নাকুম অনুসল্লি, আমরা সালাতে যাব। মানে এই দ্বিধাদ্বন্দ্ব করেননি যে একজন মন্ত্রী বসে আছে, আমি কিভাবে তাকে বলি যে সালাতে যায়।
আমরা কিন্তু অনেকে এটা পারবো না, সালাতের ওয়াক্ত শেষ হলেও অনেকে কিন্তু আমরা এটা পারবো না, কিন্তু তিনি সাথে সাথে আজান মশার সাথে বলতেন মুসলমান। এবং তার সাথে যারা কাজ করতেন মদিনা ইউনিভার্সিটিতে, অনেক সময় আপনারা জানেন যে প্রশাসনিক অনেক সময় এক দায়িত্ব পালন করতে গেলে কিছু সময় ব্যস্ততা কিন্তু বেশি থাকে। জি, অনেক সময় ব্যস্ততা কিন্তু বেশি থাকে। তো উনি যতই ব্যস্ত থাকুন না কেন, সালাতের সময় হয়ে গেলে কোনো একদিনে 1 মিনিটও দেরি করতেন আজান দিলেন। এমনকি আজানের উত্তর পর্যন্ত তিনি দিতেন। যখন মসজিদে নববীতে বা অন্য জায়গায় দার্স দিতেন, আজান শুরু হয়ে গেলে উনি দার্স দেওয়া বন্ধ করে দিতেন, চুপচাপ হয়ে যেতেন, তারপর আজানের উত্তর দিতেন। বর্তমান যুগের একজন প্রসিদ্ধ আলেম শেখ আব্দুর রাজ্জাক আল বদর, আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে আমি শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যখন মদিনায় ছিলেন, আমি চেষ্টা করতাম তার সাথে কথা বলার জন্য, কিছু প্রশ্ন করব, সুযোগ পেতাম না। কারণ আমার সঙ্গীরা যে আগেই শাইখকে প্রশ্ন করতো, আমি কোনোদিন সুযোগ পেতাম না। তো একদিন দার্সে বসে আছি, তো দার্স দিতে দিতে শাইখ আজান শুরু হয়েছে, তখন উনি দার্স দেওয়া বন্ধ করে দিয়েছেন। তো উনি তখন শেখ আব্দুর রাজ্জাক বলছেন যে আমি তখন একটা সুযোগ পেয়ে গেলাম, ভাবলাম শাইখ তো এখন কথা বলছে না, দার্স দিচ্ছে না, আর কেউ তার পাশেও যাচ্ছে না, কেউ তার পাশে যে প্রশ্নও করছে না, তাহলে এটাই আমার আজকে সুযোগ, আমি যে জিজ্ঞেস করি। উনি বলছেন আমি গেলাম, তাকে সালাম দিলাম, তখন আমাকে বললেন আল্লাহ তাসমা আল আজান, তুমি আজান শুনতে পাচ্ছ না? মানে শাইখ তো আসলে দার্স থামিয়েছেন কেন? ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি? উনি তো আজানের উত্তর দেওয়ার জন্য কিন্তু উনি দার্স থামিয়েছেন। সে কারণে উনি বলছেন তুমি কি আজান শুনতে পাচ্ছ না? অনেক সময় তিনি যদি টেলিফোনে কথা বলতেন কারোর সাথে, আজান শুরু হলে বলতেন নাসমা আল আজান, নাসমা আল আজান, আমি আজান শুনতে পাচ্ছি। তার মানে ওনাকে বোঝাতে চাইতেন যে তোমার সাথে আর কথা বলা আমার সম্ভব নয়, তুমি কথা শেষ করো। এভাবে দেখুন যে তিনি এত বড় একজন প্রশাসনিক ব্যক্তি, এত বড় দায়িত্বশীল, অথচ সালাতের ক্ষেত্রে কত তিনি মানে গুরুত্ব দিয়েছেন। আমি ওনার বিষয়ে আর লম্বা করব না। দ্বিতীয় যে আরেকজন প্রসিদ্ধ আলেম শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে জানবো আমরা। তিনি জন্মগ্রহণ করেছেন 1347 হিজরিতে, 1347 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তার উল্লেখযোগ্য যারা টিচার ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি। তাকে আপনারা চিনেন, তাইসিরুল করিমুর রহমান ফি তাফসিরে কালামিল মান্নান, এই তাফসিরের যিনি তাফসির প্রণেতা যিনি, তিনি হলেন মোহাম্মদ ইবনে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের শিক্ষক। তো শাইখ কিন্তু তার শিক্ষা জীবনে এবং শিক্ষকতা জীবনে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। শিক্ষা জীবনে যদি আমরা দেখি, তো তার টিচার শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ, তার ছেলেরা বলছেন যে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন শেখ সাদির সাথে এত সময় ধরে থাকতেন বা তাকে এত কিছু জিজ্ঞেস করতেন যে অনেক সময় শাইখ হয়তো কোথাও দাওয়াত খেতে যাবেন, তবুও তিনি তার সাথে হাঁটতে শুরু করতেন এবং বিভিন্ন প্রশ্ন করতেন। শাইখ যখন কোনো বাড়িতে ঢুকে যেতেন তখন উনি গেট থেকে ফিরে চলে আসতেন। মানে সুযোগের একটুও অসৎ ব্যবহার করতেন না। যতক্ষণ তাকে পেতেন তাকে বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেই থাকতেন। এবং তিনি মুখস্থ জিনিসটাকে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন উনি বলছেন যে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু আসলে যে জিনিসটা মুখস্থ করি সেটাই কিন্তু মনে থাকে। মুখস্থর ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে আগে। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু বোঝার বিষয় থাকে, বোঝার বিষয় অবশ্যই থাকে, না বুঝে মুখস্থ করে তো কোনো লাভ নেই। কিন্তু আপনি অনেকে, আমি সমাজে বলতে শুনেছি অনেক ছাত্রকে, স্টুডেন্টকে, তারা বলে যে মুখস্থর কোনো দাম নেই। কিন্তু আসলে অবশ্যই মুখস্থ একটা গুরুত্বপূর্ণ ইলমের জ্ঞানের অন্যতম একটা দিক হচ্ছে মুখস্থ করা। হ্যাঁ, বুঝতে হবে, সাথে না বুঝে মুখস্থ করা এটা তেমন ফায়দা হবে না। হ্যাঁ, আর তারপরেও ছোট বয়সে যখন বাচ্চারা ছোট থাকে তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না, তারা কিন্তু বুঝতে পারে না। এই যে আপনি 6 বছর বয়সে, 7 বছর বয়সে কোরআন মুখস্থ করাচ্ছেন, তাদেরকে যদি আপনি কোরআনও বুঝিয়েও দেন তারা কি বুঝতে পারবে? অনেক কিছু বুঝতে কিন্তু পারবে না। কিন্তু তাই বলে কি তারা মুখস্থ করবে না? না, একটা পর্যায়ে আছে মুখস্থ করাতে হবে। এই মুখস্থই কিন্তু তার একদিন
কাজে লাগবে। সেজন্য মুখস্থর ক্ষেত্রে কোনো সময় অবহেলা করা ঠিক না। শায়েখের যে সমস্ত গুণ ছিল শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের, তার মধ্যে অন্যতম একটা ছিল যে তিনি যে কোনো যে আমলটা করতেন সেটা স্থায়ীভাবে করতেন। শরীয়তের বিভিন্ন বিধিবিধান পালনের ক্ষেত্রে হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক। শরীয়তের বিভিন্ন বিধিবিধানের দিকে আমি যাচ্ছি না, শিক্ষার ক্ষেত্রে তিনি যখন কোনো বইয়ের দার্স নিতেন বা ক্লাস নিতেন, তিনি এত সহজে কিন্তু সেটা ছেড়ে দিতেন না। আমাদের কিন্তু আমরা সমাজে অনেক সময় অনেককে দেখবেন যে একটা কোর্স চালু করছে, যে অমুক তারিখ থেকে এই কোর্সটা চালু হবে, দেখতে পাবেন চালু হলো, কিন্তু পরে যে দেখবেন যে কিছুদিন পরে আর নেই, শেষ, থেমে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে কোনো দার্স বা যে কোনো কিতাব যখন চালু করতেন বা শুরু করতেন, যখন তিনি ছেড়ে দিতেন না যতক্ষণ না সেটা শেষ করতেন। এটা কিন্তু তার গুণাবলীর মধ্যে অন্যতম ছিল। তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং তার ছেলে বলছেন যে মাসে 2 বার করে তিনি কোরআন খতম করতেন, মাসে 2 বার। এবং রমজান মাস যখন আসতো তখন প্রতি 3 দিন পর পর 1 বার করে কোরআন খতম পড়তেন। এবং তিনি যে বসে থেকে এমনি সাধারণ সময়ে যে কোরআন তেলাওয়াত করতেন এটা কিন্তু না, মসজিদে যখন 5 ওয়াক্ত সালাতে যেতেন তখন তার এটা একটা সময় ছিল কোরআন তেলাওয়াতের। বাড়ি থেকে মসজিদটা একটু দূরে ছিল, গাড়িতেও যেতেন না, হাঁটতে হাঁটতে যেতেন। এবং সবাই জানতেন যে শায়েখ যখন মসজিদে যান ওই সময় কারোর সাথে কথা বলেন না, তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন। এবং একটা তার লিমিট থাকতো যে এ পর্যন্ত আমি পড়ব। অনেক সময় মসজিদের সামনে চলে যেতেন, শেষ হতো না, তখন দাঁড়িয়ে থেকে শেষ করার পর মসজিদে ঢুকতেন। অনেকে যারা তাকে চিনত না বলতো যে কী ব্যাপার, উনি দাঁড়িয়ে আছেন কেন, কারোর সাথে কথা বলছেন না, কোনো মানুষ নেই, কেউ নেই, কিন্তু তিনি কিন্তু কোরআন তেলাওয়াত করতেন। মসজিদ থেকে ফেরার পর তখন যে যার মতো তাকে প্রশ্ন করতেন, তখন তিনি প্রশ্নের উত্তর দিতেন বা কথা বলতেন। কিন্তু মসজিদে যাওয়ার সময় তার এটা ছিল একটা কোরআন তেলাওয়াতের একটা সময়, তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার মানে দুনিয়াবি যদি বিষয়, যে দুনিয়া বিমুখ কেমন ছিলেন ওনার ক্ষেত্রেও, শাইখ বিন বাজের ক্ষেত্রেও বলেছি, ওনার ক্ষেত্রেও বলি যে তার ছেলেও বলেছেন এই জিনিসটা, যে তিনি কিন্তু মাটির ঘরে বসবাস করেছেন শেষ পর্যন্ত। বর্তমান যুগের মানুষ, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একজন আলেম, তার বাড়িতে বর্তমান সৌদি আরবের যারা বাদশাহ ছিলেন, মানে এর আগে যারা বাদশাহ আব্দুল আজিজের ছেলে যারা, বাদশাহ আবদুল্লাহ বলেন, বাদশাহ ফাহাদ বলেন, বা তার বাদশাহ ফয়সাল বলেন, সবাই কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন। কোনো এক বাদশাহ একবার তাকে বলেছিলেন যে শেখ, আপনার তো বাড়ি নেই তেমন, আপনি এত বড় একজন আলেম, আপনার সাথে এত মানুষ সাক্ষাৎ করতে আসে, তো আমি চিন্তা করতেছি যে আপনার জন্য একটা, আমার পক্ষ থেকে একটা সুন্দর একটা বাড়ি বানিয়ে দেব আপনাকে। তখন উনি বলেছিলেন যে না 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 না, আপনার কাছ থেকে আমার বাড়ি নিতে হবে না, কারণ সলেহিয়া সম্ভবত জায়গাটার নাম, ওখানে উনি বলছেন যে ওই সলেহিয়াতে আমি ওখানে আমার বাড়ি করার চিন্তা করতেছি, অলরেডি মানে কাজ চলমান, ওই বাড়িটাই আমার জন্য যথেষ্ট, সেখানে আমি বাড়ি করার পরিকল্পনা করতেছি, আপনার কাছ থেকে আমি বাড়ি নিতে চাই। তো পরে ছাত্ররা শাইখকে জিজ্ঞেস করলেন যে শাইখ, আপনার তো বাড়ি নাই, আর আমরা যতটুকু জানি আপনি বাড়ি করার পরিকল্পনাও করছেন না, তো উনাকে যে আপনি বললেন যে আমি সলেহিয়াতে বাড়ি করার পরিকল্পনা করছি, তখন বলছে তোমরা জানো না যে সলেহিয়াতে আমাদের কবরস্থান আছে? সুবহানাল্লাহ, ওই কবরস্থানে আমার ওটাই হবে আমার স্থায়ী বাড়ি। সুবহানাল্লাহ। এরকম ছিলেন দুনিয়া বিমুখ। রাষ্ট্রের একজন শাসক তাকে প্রস্তাব দিচ্ছেন একটা বাড়ি দিবেন। আমি ওই জন্য বলেছিলাম যে আমরা শায়েখদের আলোচনা, এগুলো কিন্তু বর্তমান যুগের আলেম, অনেক পূর্বের না। সেখান থেকে আমরা শিক্ষা লাভ করব যে আমরা কোথায়, আমাদের অবস্থানটা কোথায়, আজকে আমাদের লোভ লালসা, দুনিয়ার প্রতি কতটা আমাদের লোভ লালসা, অতিরিক্ত পরেশগারিতা বা পরেশগারিতার দিকে যদি, তাকওয়ার দিকে যদি খেয়াল করি, 2টা ঘটনা বলবো ওনার। উনি কিন্তু টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, মানে সরকারি সেরকম কোনো পদে কিন্তু উনি যাননি, বড় কোনো পদে শিক্ষকতা করতেন, ছাত্রদেরকে দার্স দিতেন, দাওয়াতি কাজ করতেন। তিনি যখন শিক্ষক ছিলেন, শিক্ষক থাকা অবস্থায়
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়, প্রদান করে একটা সিলেবাস দেওয়ার জন্য, একটা কারিকুলাম দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। উনি ছিলেন সেটার প্রধান ওই কমিটির। তো ওনার জন্য আবার যেহেতু তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ভার্সিটির পক্ষ থেকে, ওনার কিছু ক্লাস কমিয়ে দেওয়া হয়, যে এত বড় একটা দায়িত্ব পালন করবেন সেখানে তো সময় ব্যয় করতে হবে ওনাকে। তখন ওনার কিছু ক্লাস কমিয়ে দেওয়া হয়, যে হয়তো উনি 10টা ক্লাস 5টা ক্লাস নিতেন দিনে, ওনাকে বলা হলে এখন থেকে আপনি দৈনিক 2টা ক্লাস নেবেন। এটা আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট ক্লাস কমিয়ে দেওয়া হয়। তারপরে উনি আলহামদুলিল্লাহ ওই সিলেবাসের কাজ শেষ করেন। শেষ করার পর কর্তৃপক্ষ ওনাকে এসে কিছু হাদিয়া দিচ্ছে, সম্মানী দিচ্ছে। উনি বলছেন যে এটা কেন? তখন বলছেন যে সাহেবকে যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা সম্মানী, আমাদের ভার্সিটি থেকে, এটা ভার্সিটির যে নিয়ম সেখানে এটা আছে যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে তাদেরকে এই সম্মানী, এত সম্মানী দিতে হবে। উনি বলছেন যে না, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। তো ওই দায়িত্বশীল বলছেন যে সাহেব আপনি নেবেন না, কিন্তু আমি কিন্তু এটা আপনার কাছ থেকে আমি ফেরত নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না এটা ফেরত দেওয়া। এটা ওখান থেকেই উপর থেকে পাস হয়ে এসেছে, এখন এটা ফেরত দেওয়াটা সম্ভব না। আপনারা জানেন যে প্রশাসনিক কিছু জটিলতা থাকে সব জায়গায়। উনি বলছেন যে আপনাকে এটা নিতেই হবে। উনি যখন সাহেবকে বারবার বলছেন যে না আপনাকে নিতেই হবে, আর সাহেব বলছেন নেব না, সাহেব শেষ পর্যন্ত চ্যান্সেলরের কাছে যেতে বাধ্য হয়েছে। চ্যান্সেলরকে যে বলছেন যে আপনার অমুক অফিসার বা উনি আমাকে এই কাজের জন্য এটা দিতে চাচ্ছেন আর আমি এটা নিতে চাচ্ছি না, উনি আমাকে নিতে বাধ্য করছেন। তখন উনি বলছেন চ্যান্সেলর যে এটা তো আমাদের ভার্সিটির নিয়ম, এটা আমাদের ভার্সিটির নিয়ম, এটা তো আপনার হক, আপনি তো এটা পাবেন। তখন সাহেব কি উত্তর দিচ্ছেন? উনি বলছেন যে আমাকে এই দায়িত্ব দেওয়ার ফলে কিছু ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে, আমার এটাই ছিল আমার হক, এর বেশি আমার প্রাপ্য না। যদি ক্লাস না কমিয়ে দেওয়া হতো তখন একটা কথা ছিল, আমার এই কাজের পরিবর্তে তো আমার কিছু ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটাই তো শেষ, এরপরে তো আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। তখন চ্যান্সেলর বলছেন যে ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি এটা নেন, নিয়ে আপনি এটা দান করে দিন, কিন্তু আপনাকে এটা নেওয়াই লাগবে। তো তবুও সাহেব নিতে রাজি হননি। কারণ কি? কারণ উনি যদি নিয়ে নেন, নিয়ে যদি উনি দান করেন তাহলে তো উনি মালিকানা সাব্যস্ত হয়ে গেল ওনার, আর উনি তো বলছেন যে আমি এটা যোগ্য না, আমি এটা পাই না। এমন ছিলেন তারা দুনিয়া বিমুখ। রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে দেখুন, উনি একদিন ওনার ড্রাইভারকে নিয়ে বা এক গাড়িতে চড়ে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। তো রাস্তায় গাড়ির ড্রাইভার একটু দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। তো এখন তো আপনার সৌদি আরবে আধুনিক অনেক ওখানে আছে প্রযুক্তি বা সারা বিশ্বে, যে দ্রুত গতিতে গাড়ি চালালে ক্যামেরা যদি থাকে ক্যামেরাতে সিদ্ধান্ত দিয়ে দিবে যে দ্রুত গতিতে চালিয়েছে। এখন আর ওই যে ট্রাফিক দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু শায়েকের সময়ে সম্ভবত এই ক্যামেরা মনে হয় ছিল না। তো উনি বলছেন যে গাড়ি খুব দ্রুত চালিয়ে যাচ্ছে ড্রাইভার, তো ট্রাফিক কিন্তু থামিয়ে দিয়েছে। ওই জন্য থামিয়ে দেওয়ার পর যখন শায়েককে দেখতে পেয়েছে গাড়ির মধ্যে ট্রাফিক, চিনতে পেরে গেছেন যে শায়েক মোহাম্মদ ইবনে সালেহ সাহেব বসে আছেন গাড়ির মধ্যে। তখন ড্রাইভারকে বলছে যাও যাও যাও। এদিকে শায়েক কিন্তু একটু ব্যস্ত ছিলেন। কিছু দূর যাওয়ার পর শায়েক ড্রাইভারকে জিজ্ঞেস করছেন যে পুলিশগুলো বা ট্রাফিক তোমাকে থামিয়েছিল কেন? উনি তখন বলছেন যে আমি গাড়ি একটু দ্রুত গতিতে চালিয়েছিলাম তাই থামিয়েছি। তো শায়েক বলছে তুমি এখনই ফিরে চলো, তুমি গাড়ি ঘোরাও। গাড়ি ঘোরানোর পর ওই ট্রাফিকের কাছে পৌঁছলেন। ট্রাফিককে যে জিজ্ঞেস করলেন যে আমাদের গাড়িটা কেন থামিয়েছিলেন? তখন বললো যে গাড়িটা দ্রুত গতিতে ছিল সেজন্য থামিয়েছিলাম। তো আপনি অনুমতি কেন দিলেন? আপনি তো দাঁড় করালেন গাড়ি, দাঁড় করানোর পর শাস্তি না দিয়ে তাকে চলে যেতে বললেন কেন? তো ওনারা বলছেন যে শেখ আপনাকে আমরা যখন দেখতে পেয়েছি তখন ভাবছি যে আপনি তো সময় এক বিন্দু সময় অপচয় করেন না, আপনার সম্পর্কে আমরা জানি।
দিনের মধ্যে শায়েখের কিন্তু রুটিন করা ছিল, কখন তিনি কি করবেন, কখন তিনি চা খাবেন, কখন তিনি কফি পান করবেন, সব কিছু হিসাব মতো শৃঙ্খলাবদ্ধ জীবন যেটাকে বলা হয়। আমাদের জীবন তো আমাদের বিশৃঙ্খলাপূর্ণ জীবন, তার জীবন ছিল শৃঙ্খলাবদ্ধ। তো ওনারা বলছেন যে আমরা তো জানি যে আপনি কতটা টাইম মেনটেন করেন, তো আপনি একটা কাজে যাচ্ছেন, আপনাকে দেখে বুঝতে পেরেছি যে যদি থামিয়ে আমরা কোনো কিছু করি তো আপনার দেরি হয়ে যাবে, সেজন্য আমরা ছেড়ে দিয়েছি। তখন বলছে যে এই যে গাড়ি চালিয়েছে দ্রুত গতিতে, এই জরিমানা কত? তো শেষ পর্যন্ত তারা নিতে চাচ্ছিলেন না, কিন্তু শায়েখ জোর করে যেটা নির্ধারিত শাস্তি, যেটা দ্রুত গতিতে গাড়ি চালানো, সেটা ওই ট্রাফিককে পরিশোধ করার পর সেখান থেকে যান। এমন তারা কেমন ন্যায় বিচার ছিল তাদের দুনিয়ায় চলার পথে, আমরা এখান থেকে একটু খেয়াল করতে পারি বা একটু বুঝতে পারি। সম্মানিত সুধীবৃন্দ, তিনি নয়, শেখ বিন বাজ রহমতুল্লাহের ক্ষেত্রেও এটা, তারা প্রশংসা ভালোবাসতেন না। প্রশংসা করা, তাদের বিষয়ে যখন কেউ প্রশংসা করে কোনো কবিতা লিখত বা কিছু লিখত, তারা এটাকে অপছন্দ করতেন। এমনকি শায়েখকে কেউ যদি আল্লামা বলতো, এটা শেখ বিন বাজের ক্ষেত্রেও, আল্লামা বললেও তিনি বলতেন যে না, আল্লামা বলার দরকার নেই। অন্যদেরকে ওনারা আল্লামা বলতেন, কিন্তু নিজেদেরকে বলতেন। একবার ওনার কিছু ছাত্র তার বিষয়ে একটা কবিতা লিখেছিলেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের ব্যাপারে। তো কবিতাটা যখন তিনি পাঠ করছিলেন, তারা বা ওই ছাত্র, তো শায়েখ বারবার ওনাকে থামিয়ে দিচ্ছিলেন ওই ছাত্রকে, যে না 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 না, এটা তুমি আমার সম্পর্কে বেশি লিখেছো, এটা বেশি বলেছো, এখানে বাড়াবাড়ি করে বলেছো। কিছুক্ষণ পরপরই উনি কিন্তু থামিয়ে দিচ্ছিলেন। তখন ওই ছাত্র একটু বিরক্ত বোধ করেছে যে একটা কবিতা তো বুঝতেই পারছেন, লিখলে একটা পড়ার কিন্তু একটা গতি থাকে। ওই ছাত্র একটু বিরক্ত হয়ে বলছেন যে শেখ, হয় আমাকে পড়তে দেন, আর না হয় অনুমতি দেন, আমি চলে যাই, আমি আর পড়বো না। তো শায়েখ বলছে তুমি যদি চলে যাও তো আমি সেটাতেই সন্তুষ্ট হব। তারপর চলে গেছে। তো ওনারা এই যে এখন বর্তমান যুগে আমরা কিন্তু মঞ্চে বসলে আমরা চাই যে আমাদেরকে উচ্চ প্রশংসা করুক, তোষামোদি করুক। এই তোষামোদিকে খুব ভালোবাসি আমরা আমাদের জীবনে। যারা আমাদের তোষামোদি করতে পারে তাদেরকে আমরা কাছে ডাকি, আর যারা আমাদের তোষামোদি করে না তাদেরকে আমরা দূরে সরিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের জীবন। কিন্তু দেখুন তারা কতটুকু তাদের মধ্যে পরেশগারিতা, তাকওয়া ছিল যে তার সামনে কেউ প্রশংসা করুক, সেটাও তারা অযথ, সেখানে কিন্তু বাড়াবাড়ি ছিল না কোনো, যেটুকু তারা যোগ্য তারা সেটুকু বলতেন, তবুও তারা এটা মানতেন না। শায়েখের কিছু ব্যক্তিগত জীবনের কথা বলবো আপনাদেরকে। বাড়িতে থাকা অবস্থায় তার ছেলে বলছেন যে যদিও ছাত্ররা তাকে একটু ভয় পেতেন, কারণ শিক্ষকের কিন্তু একটা ব্যক্তিত্ব থাকা দরকার। কিন্তু তারা যেমন খুবই সুন্দরভাবে মানুষের সাথে মিশতেও পারতেন, কিন্তু একটু কড়াকড়িও করতেন ছাত্রদেরকে। কিন্তু বাড়িতে কিন্তু খুবই সহজ সরল ছিলেন, এবং উনি কিন্তু বাড়ির অনেক কাজ জানতেন। ওনার ছেলে বলছে যে বাড়ির বিভিন্ন যে বৈদ্যুতিক কোনো সমস্যা থাকে বা পানির কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো শায়েখ নিজেই কিন্তু ঠিক করতেন। দেখুন এত ব্যস্ততার পরও বাড়ির কাজগুলো পর্যন্ত তিনি বলছেন যে তিনি কোনো মিস্ত্রিকে পর্যন্ত ডাকতেন না, এই বিষয়ে তিনি অভিজ্ঞ ছিলেন, তিনি নিজেই করতেন এই জিনিসগুলো। যাই হোক, তাদের এই জীবনীগুলো পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস মনে পড়ে যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলি, আল্লাহ রাসূল বাড়িতে থাকলে তার পরিবারের খেদমতে ব্যস্ত থাকতেন। তারপর যখন আজান হতো তখন তিনি মসজিদে চলে যেতেন। তো এই যে দেখুন তারা এত বড় বড় ব্যক্তি ছিলেন, কিন্তু পারিবারিক জীবনেও কত সুন্দরভাবে তারা জীবনযাপন করেছেন। শায়েখের শিক্ষকদের নাম, একজনের নাম আপনাদেরকে বলেছি, আরও যারা টিচার ছিলেন বড় বড় শেখ আব্দুল আজিজ আল রশিদ, আব্দুর রহমান ইবনে ইউসুফ আল আফরিকি, আরও অনেক বড় বড় শায়েখ। এবং তার যে গ্রন্থগুলো, অনেক গ্রন্থ তিনি আলহামদুলিল্লাহ, এবং সত্যিকার অর্থে ওনার ক্ষেত্রে একটা বিষয় যে উনি কিন্তু উসুল, যে কোনো বিষয়ের উসুল কিন্তু যে কোনো বিষয়ে উসুল, যে কোনো জ্ঞানের ক্ষেত্রে প্রত্যেক শাস্ত্রে কিন্তু কিছু মূলনীতি থাকে, উসুল থাকে। যেমন উসুলুল ফিকহ, উসুলুত তাফসীর, উসুলুল হাদিস। তিনি কিন্তু এই উসুলের ক্ষেত্রে কিন্তু খুব অভিজ্ঞ ছিলেন, যে কারণে কিন্তু তার প্রত্যেকটা ফতোয়া আলেম সমাজের কাছে কিন্তু অনেক গ্রহণযোগ্য। এবং তিনি যখন যে কোনো বিষয় যখন বোঝাতেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এবং তিনি অনেক শাস্ত্র আছে জ্ঞানের মধ্যে, যেটা কিন্তু আমাদের
ছাত্রদের জন্য আমরা অনেক সময় কঠিন মনে করি, যারা আমরা মাদ্রাসায় পড়ি, বালাগাতের বিষয়ে বলুন বা আরবি গ্রামারের ক্ষেত্রে বলুন বা উসুলে ফিকার ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা শাস্ত্র কিন্তু শায়েখ কিন্তু সহজ করে দিয়ে চলে গেছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বেশি লম্বা করবো না, আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু একজন আলেমের বাকি আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, যার নাম আপনারা শুনেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন 1333 হিজরিতে। তারপরে আলবেনিয়া ছিলেন। পরবর্তীতে তারা পারিবারিকভাবে শামে হিজরত করেন। শায়েখের প্রথম টিচার হচ্ছেন তার পিতা। অনেকে বলে থাকেন যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাই তার কোনো টিচার ছিল না, এটা কিন্তু অপবাদ একটা। তার প্রথম টিচার হচ্ছে তার পিতা, তাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন এবং তার পিতার তত্ত্বাবধানে তিনি কোরআন, হাদিস, নাহু, সরফ, হানাফি ফিক সহ আরও অনেক বিষয় তিনি পড়েছেন। পরবর্তীতে শেখ মোহাম্মদ রশিদ রেদার আল মানার, মাজাল্লাতুল মানার পড়ে হাদিস শাস্ত্রে গবেষণার জন্য তার আগ্রহ সৃষ্টি হয়। তারপরে তো তিনি হাদিস শাস্ত্রে গবেষণা শুরু করেন এবং আপনারা জানেন যে বর্তমানে যখনই কোনো হাদিস আসে সাথে সাথে বা যে কোনো ব্যক্তি যখন বই লিখেন, বইয়ের তাহকিকগুলো যে হাদিসটা সহি না দুর্বল, আমরা কিন্তু শেখ আলবানীর নামটাই দেখতে পাই যে শেখ আলবানী সহি বলেছেন বা শেখ আলবানী দুর্বল বলেছেন। এমনকি একটা ঘটনা আপনাদেরকে বলি ছোট্ট করে। শেখ আলবানী কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে 3 বছর তিনি শিক্ষকতা করেছেন এবং শেষ পর্যন্ত তার প্রতি কিন্তু অনেক হিংসা করা হয়। সব জায়গায় সমস্যা থাকে, তার প্রতি বিদ্বেষের কারণে কিন্তু তাকে মদিনা ইউনিভার্সিটি ছেড়ে কিন্তু চলে যেতে হয় 3 বছর পর। আমি আমার জীবনে মদিনায় যতদিন ছিলাম, প্রায় 14 বছর, প্রত্যেক টিচারের কাছে শেখ আলবানীর সুনাম শুনতে পেয়েছি, কিন্তু একজন টিচার তিনি আকীদা পড়াতেন, আবার উনি খুব বিদ্বেষ পোষণ করতেন শেখ আলবানীর বিষয়ে। এমনকি তাকে জাহেল পর্যন্ত বলেছেন আমাদের সামনে, জাহেল, শেখ আলবানীকে জাহেল বলেছেন, মূর্খ। তো উনি ওনার একটা বই আমাদেরকে দিলেন। তো ওই বইয়ের পৃষ্ঠা উল্টাতে দেখলাম যে নিচে হাদিসের তাকরিজগুলো করার সময় লিখেছে সহাহুল আলবানী বা দআফাউল আলবানী। শেখ আলবানী সহি বলেছেন, শেখ আলবানী দুর্বল বলেছেন। তাহলে দেখুন যে যিনি বিদ্বেষ পোষণ করেন, যাকে জাহেল বলেন, জাহেলের তাকরিজ কেন আপনি নিলেন, তাহকিক কেন আপনি নিলেন? তাহলে শায়েখকে যারা বিদ্বেষ পোষণ করেছেন তার প্রতি, তারাও ওনাকে ছাড়তে পারেননি। উনি জীবিত অবস্থায়, শেখ আলবানী জীবিত অবস্থায়, আলহামদুলিল্লাহ, যে মসজিদে নববীর মেম্বারে, কাবার মেম্বারে শেখ আলবানীর নাম উচ্চারিত হয়েছে যে উনি হাদিসটাকে সহি বলেছেন, উনি এই হাদিসটাকে দুর্বল বলেছেন। সময় স্বল্পতা না হলে শায়েখের ব্যাপারে অনেক অপবাদ আছে। শায়েখকে যেমন বলা হয়, হরমেশা আপনারা বাংলা ভাষায় শুনতে পাবেন, একটু সময় দেবেন আমাকে 2 মিনিট। শায়েখকে বলা হয় যে শায়েখ ফকি ছিলেন না, এটা শুনতে পাবেন কিন্তু আপনারা। শায়েখ ফকি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন উনি। তার মানে উনি ফতোয়া দেওয়ার যোগ্য নয়, এটাই তো বোঝায়। ফকি না হওয়ার অর্থই হলো যে তিনি ফতোয়া দেওয়ার যোগ্য নয়, তার ফতোয়া আমরা নিতে পারবো না। উনি হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ যেটা বলে গেছেন এটা মানব, কিন্তু ওনার কোনো ফতোয়া নেব না, কারণ উনি ফতোয়া দেওয়ার যোগ্য ছিলেন না। এটা একটা ডাহা অপবাদ শেখ নাসিরউদ্দিন আলবানীর উপর। কেন? কারণ তার সমসাময়িক যারা আলেম, যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ আলবানীর প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তার জ্ঞান ছিল রেওয়ায়া এবং দেরায়া দুটার উপরে। তার মানে মতন এবং সনদ দুটাই বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার মানে তিনি মুহাদ্দিসও যেমন ছিলেন, তিনি তেমনি ফাকিও ছিলেন। বড় বড় আলেমদের ফতোয়া, সৌদি আরবের লাজনা দাইমা ফতোয়া বোর্ড থেকে তার ব্যাপারে প্রশংসা করা হয়েছে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা যুগে একটা হাদিস আছে যে 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবেন। শেখ বিন বাজ বলেছেন যে আমি মনে করি এই যুগের মুজাদ্দিদ হচ্ছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি। একজন সংস্কারক আসবেন, এই যুগের সংস্কারক হচ্ছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি। অথচ তারা সমসাময়িক আলেম ছিলেন, তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। শায়েখ যে ফকি ছিলেন না, তিনি যে একজন ফকি ছিলেন তার বড় প্রমাণ তার দেখুন আহকামুল জানায়েজ, জানাজার ব্যাপারে তার বই দেখুন, সিফাতুস সালাতুন নবী, সালাতের বিষয়ে তার বই দেখুন, সালাত শিক্ষার বই, তারপর আদাবুজ জিফাফ, তামামুল মিন্না, তারপর ফিকহুস সুন্নাহর উপরে তার তালিক আছে, অসংখ্য প্রমাণ। তার ফতোয়া আমাদের কাছে বিদ্যমান। তাহলে তিনি যদি ফাকি না হবেন, তিনি ফতোয়া কীভাবে দেবেন? এভাবে, এবং এগুলো কিন্তু অনুবাদ হয়ে আসছে। তার ফতোয়ার যে বইটা, এটা আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই আব্দুল্লাহ মাহমুদ উনি অনুবাদ করতেছেন। তার ফতোয়াগুলো দেখবেন যে তিনি ফাঁকি ছিলেন কিনা। হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে বলি যে যেহেতু উনি হাদিস শাস্ত্র নিয়ে অনেক গবেষণা করেছেন, আপনারা দেখতে পাবেন তার বই সহিহুল জামে সহ প্রত্যেকটা বই, যে তার অসংখ্য যে বইগুলো আছে, তিনি এ বিষয়ে যেহেতু খেদমত করেছেন, তার ওই বিষয়ে সময় বেশি গেছে, সে কারণে ফিকহের ক্ষেত্রে তার খেদমত একটু কম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক।
সবার ক্ষেত্রে। যিনি ফকিহ হন তার হাদিসের ক্ষেত্রে খেদমত আপনি কম পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু উনাকে অপবাদ দেওয়া যে তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি ফকিহ ছিলেন না, আর মানুষকে বলা যে তার ফতোয়া নেওয়া যাবে না, এটা একটা অপবাদ এবং একটা মিথ্যা একটি। আমি আর বেশি লম্বা করবো না, আমার সময় শেষ হয়ে গেছে। আমি শেখ আলবানী রহমতুল্লাহ সম্পর্কে আরও ওলামা ইকরামের যে বক্তব্য বা মন্তব্য সেগুলো বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেহেতু পূর্বে সময় নিয়ে নিয়েছি। আমার আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যে তিনজন শাইখের আলোচনা করলাম তারা সবাই কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। আসলে একটা বিষয়, সত্যিকার অর্থে সৌদি আরবের বড় বড় আলেম যারা সবাই কিন্তু কোরআনের হাফেজ। আমাদের কথা যখন শুনেন যে আমাদের দেশের বড় বড় আলেমদের নাম করি, যদি শুনতে পাই যে উনি কোরআনের হাফেজ না, তখন তারা বলেন যে বড় আলেম বলছেন আবার কোরআন হেফজ করেন, এটা আবার কেমন হয়? তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য যারা আপনাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাতে চান, কোরআনের হাফেজ হওয়াটা গুরুত্বপূর্ণ। আর তিনজন শায়েখের বিষয়ে বলি যে তারা কিন্তু নির্দিষ্ট কোনো মাযহাবের তাকলিদ তারা করতেন না, তারা নির্দিষ্ট কোনো মাযহাবের তাকলিদ তারা করতেন না, বরং যখনই কোনো ফতোয়া যদি কোনো মাযহাব বিরোধী হয়েছে সেটা দিয়েছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। ওনার একটা বই আছে যাকাতুল হলির উপরে, অর্থাৎ নারীদের অলংকারের যাকাত দিতে হবে কি হবে না, এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। শেখ ইমাম আবু হানিফার মতে দিতে হবে, আর বাকি তিন ইমামের মতে দিতে হবে না। তো শেখ কিন্তু ইমাম আবু হানিফার যেটা বক্তব্য যে দিতে হবে, এটাকে কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন এবং একটা বইও লিখেছেন। সুতরাং যেটা বলা হয় যে উনি হাম্বালি মাযহাবের ছিলেন, কিন্তু হাম্বালি মাযহাব হলেও তারা মাযহাবের বিপক্ষে যদি কোনো কিছু বা মাযহাবের বিপরীতে কোরআন বা সুন্নাহর কোনো দলিল স্পষ্ট হতো, তারা সেটাকেই গ্রহণ করেছেন। এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সুতরাং তাদের ওই মাযহাব মানা আর আমাদের দেশের ওই মাযহাবী গোলামি, এটার মধ্যে বহু তফাৎ আছে। যাই হোক, আমি অনেক লম্বা করে ফেললাম। আমরা যেন তাদের জীবনী থেকে যে বিশেষ ভালো দিকগুলো আমরা দেখেছি, তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, আমরা তাদের জন্য দোয়া করব। তাদের যদি কিছু ভুল হয়ে থাকে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, এবং তারা যে উজ্জ্বল তাদের জীবনী আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন বা আমরা যেটা পাচ্ছি, আমরা যেন তাদের ভালো দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি আবারও মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা দায়িত্বশীল আছেন, পরিচালনা পরিষদ আছেন, প্রিন্সিপাল আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ করে আমার ভাই পলাশ ভাইকেও আমি তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।